যারা উপস্থিত আছেন মঞ্চে, আমাদের শ্রদ্ধেয় দিলারা আপা, এবং আজকে অত্যন্ত বিজি ডে, ওয়ার্কিং ডের মধ্যেও মির্জা হাসান ভাই আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আমরা একটু দেরিতে শুরু করলাম, এই জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনাদের কাছে কিন্তু আজকে আমরা সারাদিন চেয়ে নিয়েছি, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কাজেই এই যে দেরিতে আমরা শুরু করলাম, আমরা আশা করি যে আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই জাতীয় কনভেনশন সম্পর্কে, এই কনভেনশনের উদ্দেশ্য সম্পর্কে কয়েকটা কথা বলি, আমি বাকি বক্তারা তারা আলোচনা করবেন। আজকে আপনারা জানেন যে সারাদিন ব্যাপী আলোচনা হবে এখনকার যে গুরুত্বপূর্ণ ইস্যু, অর্থনৈতিক যে সংকটের মধ্যে আমাদের দেশ এখন আছে, অর্থাৎ সরকার, বর্তমান যে নতুন সরকার, নির্বাচিত সরকার, তারা প্রচুর ঋণ নিচ্ছে, টাকা ছাপাচ্ছে, মারাত্মক রকমের রাজস্ব ঘাটতি আছে। সম্প্রতি IMF-এর যে লোন দেওয়ার কথা, সে লোন আমরা পাই নাই। কিন্তু সামনে একটা বাজেট আসতে যাচ্ছে, সেখানে একটা, আমরা যতটুকু জানি যে একটা অত্যন্ত উচ্চভিলাষী বাজেট আসতে যাচ্ছে। তো এই এখনকার অর্থনৈতিক পরিস্থিতি এবং যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই গণ অভ্যুত্থান হয়েছিল, অর্থাৎ বৈষম্যমুক্ত একটা অর্থনীতি, তো সেটার দিকে আমরা কতটুকু গেলাম, কতটুকু যেতে পারলাম, সেটা নিয়ে আজকে আমাদের এবং সামনের চ্যালেঞ্জেসগুলো কী সেটা অর্থনৈতিক সেশনের সম্মানিত আলোচকরা বলবেন। এবং তারপরে এখন আমাদের আরেকটা বার্নিং ইস্যু, জ্বালানি সংকট চলছে দেশে, বা বলা হচ্ছে যে জ্বালানি সংকট চলছে, ফলে সেই জ্বালানি সংকট নিয়েও এবং এটার স্থায়ী সমাধান কি, বাংলাদেশের মতো দেশে আমরা পুরোপুরি আমদানি নির্ভর যে একটা জ্বালানি ব্যবস্থাপনার মধ্যে থেকে কতটুকু অগ্রসর হতে পারবো, এবং এর সাথে আমাদের যা অনেকে জ্বালানি সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। ফলে এই জ্বালানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষত এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর ফলে নতুন করে এই প্রশ্নটা আমাদের সামনে এসেছে। কিন্তু গত 1.5 মাস আমরা যে ধরনের অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, ফলে সেখান থেকে আমরা আজকের যারা জ্বালানি সেশনে সম্মানিত আলোচক থাকবেন, তারা আমাদেরকে বলবেন যে সরকারের জন্য সামনে যে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের আসলে কি বিষয় মাথায় রাখতে হবে জ্বালানি প্রশ্নে। এবং এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আমাদের লাঞ্চ পরবর্তী সেশন ঠিক করেছি, যে মানবাধিকার এবং গুম। এবং এখানে আপনারা জানেন যে গুম এবং মানবাধিকার নিয়ে যে অনেক কথা হচ্ছে, দুটো অধ্যাদেশ বাতিল হয়েছে, এবং ফেসবুক পোস্টের কারণে কিন্তু গ্রেফতার এই জিনিসটা আবার শুরু হয়েছে। তো সেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের যে পরিস্থিতি ফ্যাসিবাদী সরকারে সময় ছিল, এখন তার চেয়ে আমরা কতটুকু